ইয়া হ্যালো গাইস, আমরা কেক নিয়ে এখন বেরিয়েছি। কেক গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কুয়াশাচ্ছন্ন এখনও পর্যন্ত কাটেনি আর এখন ঘড়িতে বাজে ডট 7টা। তো চলো আজকে ভাবলাম সকাল থেকে ব্লগটা স্টার্ট করাই যাক। তো সকালে ডিউটি হচ্ছে আমাদের, রান্না বান্নাই থাকে, তো সেটাই এখন হচ্ছে। আর একটু লেটও হয়ে গেছে আজকে রান্না করতে করতে। দেন চলো রান্না করে নিই। তো একসঙ্গে আমি ভাত আর বেগুন ভাজা বসিয়ে দিয়েছি। এদিকে আমার বিছানা টিছানা তলা সব কিছু কিন্তু কমপ্লিট। অবশ্য ঘর আমার অন্ধকার, এই যে সব কিছু ক্লিন হয়ে গেছে। আর তো চলো, সকালের ব্লগ সেইভাবে কখনো শেয়ার করা হয়নি, তো ভাবলাম চলো আজকে সকাল থেকে ব্লগটা শুরু করি। আর কথা বলছি ধোয়া বেরোচ্ছে আর কুয়াশা আছে এখনো, দেখতে পাচ্ছি ঠিক হচ্ছে সকালবেলার মেন কাজ, যেটা রান্না করে পরিষ্কার করতে। আমি গ্যাসটা এখানে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। জামা কাপড় ভিজানো আছে। পেলাম না জল, সকালে গিয়ে টাইম কলের কোনো রকম জল পেলাম না, তো এখন যাচ্ছি ডিপ কলে জল আনতে। কারণ সকালবেলা যদি জলটা তুলে রাখি না, রাত্রে আর টাইমই হয় না। তো যাই এখন, আর ঘড়িতে 8:15 বাজছে, আর আমার 9:30-র মধ্যে, মানে 9:15-র মধ্যে আমার স্নান টান সব কমপ্লিট করতে হয়। জানি না কত দূর হবে, আর তাতে আমার মাথায় একটু শ্যাম্পু করবো, একটু লেটও হবে। যাই স্নান করে পুজো দিয়ে খেয়ে, আর এই আমার তালা লাগানো হয়ে গেছে, আর এখন আমি বেরাবো। যাই আমি আমার কাজে। বেলা গড়িয়ে এখন দুপুর হয়ে গেছে, ঘড়িতে বাজে 2টো, আর সময় পেলাম আমি এখন। তো ডেইলি ব্লগ বলতে এটাই আমার লাইফস্টাইল, প্রতিদিনের এখনকার মতন হয়ে গেছে, মানে আজকাল এটাই হয়ে গেছে। তো চলো, রাত্রে একটু সেলিব্রেশনও আছে, মানে একটা বান্ধবীর বার্থডে আছে, তো ছোটোখাটো করে আমাদের সামর্থ্য মতো সেটাই করব। তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখো। ঘড়ির কাঁটায় বেজে গেছি 6টা, আর আমার ছুটির ঘন্টাও হয়ে গেছে। তো এবার আমি বাড়িতে ফিরবো। তো এই যে হচ্ছে পেখম রানী, পেখম রানী। আর্যহি কই দেখাও, আর্যহি, আর্যহি কই? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো চলো বাড়ি যাই, কারণ বার্থডে তো সেলিব্রেশন করতে হবে। গাইস আমরা এখন বেরিয়েছিলাম কেক আনতে। তো গাইস আমরা এখন বেরিয়েছিলাম কেক আনতে। এই যে ভূত, না না না। তো এবার ঘড়িতে 9টা, হ্যাঁ দোকান বন্ধ হয়ে গেছে, ঘড়িতে 9টা বেজে গেছে, সেই জন্য আমরা কেক পেলাম না। এখন বাড়ি যাচ্ছি, কেক আলার বাড়ি, দেখি ওখানে পাওয়া যায় কিনা। আমরা এখন এসছি কেকের কারখানায়, কারণ দোকান বন্ধ হয়ে গেছিলো, সেই জন্য আমরা এখন এসছি কেকের কারখানায়। আর আমাকে প্লিজ অ্যাভয়েড করো, কারণ কাছ থেকে ফিরেই মাকে একটু গুছিয়ে দিই। তো এখন এসছি কেক নিতে, কেক। তো এখানে আমাদের কেকের মানে গোছানো হচ্ছে, যাতে ও না কিছু বুঝতে পারে। এই যে বেলুন সব ফুলানো হয়েছে। আমরা কেক নিয়ে এখন বেরিয়েছি, কেক বেলুন টেলুন নিয়ে। তো চলো যাই, আর ওরা এত সময় ঘুমিয়ে পড়েছে। তো চলো। অপর্ণা, হ্যালো গাইস, হ্যাঁ তুই যা। এই তুই এরকম করতেছিস কেন? এটা তো হ্যাপি বার্থডে টু ইউ। আমার ধরে রেখেছিস কেন? উল্টো করে বসে কোথায়? না এই তো এখানেই তো বসবি। ও পিন্টু দা, এখানে একটু পেতে দাও। কি করব, হাতে পাবো নাকি? আমি খুলে দিই না। আমি একটু ভিডিওটা অন করে, আমার ফোনটা কই? ওই তো ওর কাছে। আমি একটু অন করে খুলবি না? হ্যাঁ এ তার বেলুম আমি হাতে দে। কার হাতে? ওর হাতে দি দে। এই হাতে বেলুম ধর। বসে পড়লাম। বেলুন তবে এই তুষার, এই তুষার বেলুন ধর, ধরো তুষার দা, ধরো ধরো। এলিং হাতে আটা মাখালি হতো। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। সব বেলুনে পড়ে
রিঙ্কু বাঁচা। এই খুব ফুলি শুধু প্রথমে মানি গায়ে লাগেইনি। বড় দেওয়া দে তোর বড় দে আগে। আরে খা না এই তো পেছু। হ্যালো গাইস পিয়া। হ্যালো গাইস। হ্যালো গাইস। হাই টাটা। নাচো 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 নাচো। এই তো এনজয় করছে, গান বাদ দিয়ে নাচ করছে। এই গান চালাও গান চালাও। ফটো করব এই আরে মুছা দে চলে ফুলি ফুলি মে ফুলি ফুলি মুখে আর মের দে এই বিয়া ও মাকি দে চারো চেটা খেয়ে নেছে। আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে নেক্সট কোনো ভালো ব্লগে।